গণঅভ্যুত্থানের ৬ মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত নেপাল। আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনে ভোট দেবেন দেশটির ১,৯০,০০,০০০ মানুষ। এদের ৮ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এই ভোটে নির্বাচিত হবেন সংসদের ২৭৫টি আসনের প্রতিনিধি। এর মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হবেন ১৬৫ জন, বাকি ১১০ জন আনুপাতিক হারের ভিত্তিতে নির্বাচিত হবেন। নেপালের এই নির্বাচনের সহায়তা দিচ্ছে প্রতিবেশী চীন ও ভারত। কাঠমান্ডুর এই ওয়ার্কশপে কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ নিচ্ছেন ২১ বছর বয়সী রাহুল পরিয়ার। প্রশিক্ষণ শেষে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন এই তরুণ। শুধু রাহুল নয়, নেপালের লাখো তরুণের কাছে এটাই একমাত্র স্বপ্ন। নেপালে ঠিকমতো কাজ পাওয়া যায় না, আর কাজ করে পর্যাপ্ত আয়ও করা যায় না। পরিবারের ভরণ পোষণের জন্য হলেও বিদেশ যেতে হয়। নেপালের অবস্থা এমন যে দেশ ছাড়াটা যেন বাধ্যতামূলক হয়ে গেছে। নেপালে থাকার চেয়ে উপসাগরীয় যে কোনো দেশে যাওয়াটাই যেন বেশি কার্যকর বলে মনে হয়। যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে যাওয়াকেই জীবনের লক্ষ্য মেনেছেন এই তরুণরা। ৩ কোটি মানুষের দেশ নেপালে ৩০ লাখ তরুণ বিদেশে কাজ করেন, বেশিরভাগই মধ্যপ্রাচ্যে। প্রতিদিন বিদেশে পাড়ি জমান অন্তত ১,৫০০ নেপালি। তারপরও বেকারত্বের হার ২০.৬%। এমন প্রেক্ষাপটে নেপালিদের দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের সাফল্য এটাই যে রক্তক্ষয়ী একটি গণ অভ্যুত্থানের মাত্র ৬ মাসের মাথায় তারা নির্বাচনের জন্য প্রস্তুত। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি আমরা ধাপে ধাপে শেষ করেছি। নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আমরা কোনো প্রচেষ্টাই বাকি রাখব না। আমি সব নাগরিককে আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানাই। এবারে নির্বাচনে জনদাবি হয়ে উঠেছে বেকারত্বের সমাধান। প্রার্থীরাও তাই কর্মসংস্থানের প্রতিশ্রুতিকেই সামনে রাখছেন। ১২ লাখ মানুষের চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আর এসপি। ১৫ লাখ চাকরির প্রতিশ্রুতি নেপালি কংগ্রেসের। তবে ভোটারদের কাছে এমন প্রতিশ্রুতি নতুন নয়। বছরের পর বছর এসব প্রতিশ্রুতি শুনে আসছে মানুষ, কিন্তু কর্মসংস্থান বাড়েনি, কমেনি দুর্নীতি। বেকারত্ব আর দুর্নীতি, এই দুই কারণে ২০২৫ সালের সেপ্টেম্বরে রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন ঘটে কেপি শর্মা সরকারের। মারা যায় ৭৭ জন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।